শুনুন, সাধের মানব জন্ম হয়। আমরা ছোট ছোট বাচ্চাদের দেখবেন সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করতে দিই না, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করছে। সাধুগুরু বৈষ্ণব যদি চিনতে হয় তাহলে চিনবেন কবে জানেন? যেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। ভগবানের জন্ম হয় না, কিন্তু আমরা কথার ফেরে বলে ফেলি যে ভগবান জন্মগ্রহণ করেছে, কিন্তু ভগবানের হয় কি? আবির্ভাব। তো মহাপ্রভুর আবির্ভাব কবে? দোল পূর্ণিমায়। ওই দোল পূর্ণিমার দিন আপনারা বৈষ্ণব চিনবেন। ভাবুন কি করে চিনবেন? রং নিয়ে যাবেন, রং চেনেন তো? রং নিয়ে গিয়ে ওই বৈষ্ণবকে দেবেন। যদি দেখেন যে রংটা দেওয়ার পর বৈষ্ণব কিছু বলছে না, তাহলে জানবেন উনি আসল বৈষ্ণব। আর রংটা দেওয়ার পরে যদি আমাকে রং দিচ্ছ, তাহলে জানবেন ওটা সাজা বৈষ্ণব। কারণ বৈষ্ণব হওয়ার জন্য অনেক স্বীকৃতির প্রয়োজন হয়। হাজার হাজার জীবাত্মা জন্মাতে জন্মাতে যেমন মনুষ্য জন্ম লাভ করে, আবার মনুষ্য জন্মের স্বীকৃতির ফলে একটা জীবাত্মা কৃষ্ণ তথা বৈষ্ণব রূপে লাভ করে। এটা আমার কথা নয়, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিটা খুলবেন, দেখবেন ওর মধ্যেই লেখা আছে এই কথাটা। কিন্তু সেই সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আমরা প্রণাম করি না, তাকে এড়িয়ে চলি। এটা ভুল কথা। দুটো কথা বলতে গেলে একটা ভুল হতেই পারে। কিন্তু মাগো, সেই যে বৈষ্ণবকে আমরা প্রণাম করি না, তা মাগো আজ কি হয়েছে, যখন এই